তো আজকের ভিডিওয়ে আমরা বুঝবো যে সাম, সাম ইফ এবং সাম ইফস এই তিনটে ফর্মুলা আমরা কোথায় কখন ইউজ করব। তো প্রথমে আমরা সাম, সাম তোমরা সবাই জানো কি কোনটা কোন কাজের জন্য ইউজ হয়। সাম কি কাজের জন্য ইউজ হয় দেখো, এখানে আমাদের কাছে একটা মার্কশিট দেওয়া আছে। এবার এই মার্কশিট থেকে আমাদেরকে বলা হয়েছে যে বাংলা, ইংলিশ এবং হিস্ট্রির টোটালটা বার করতে। তো টোটালের ক্ষেত্রে তোমরা সাম তো ইউজ করা সবাই জানো, সামের ফর্মুলা কি করে ইউজ করতে হয়। তো এখানে ইকুয়াল টু দেবে, ইকুয়াল টু সাম, SUM, সাম, ট্যাব দিলে এবার নাম্বার, নাম্বার মানে আমাকে পুরো টোটালটা অ্যাড করতে হবে, মানে হচ্ছে বেঙ্গলি থেকে অ্যাড করতে হবে, বেঙ্গলি অ্যাড করলাম। এবার হচ্ছে আমরা এখানে ইস্টু দিতে পারি, ইস্টু না দিলে কন্ট্রোল শিফট দেবে, কন্ট্রোল শিফট রাইট অ্যারো দিলে আমাদের পুরো টোটালটা চলে আসলো। এবার ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, দেখো আমাদের চলে এসেছে টোটালটা। আর টোটালটা ঠিকঠাক এসে কিনা কি করে বুঝবে? কন্ট্রোল চিপে সব কটাকে একসাথে সিলেক্ট করবে, দেখো কর্নারে আমাদের দেখাচ্ছে সাম, সাম 247, এখানে কত এসছে 247 চলে আসলো। তো তোমরা এইভাবে সাম করতে পারো। তোমরা সাম তো সবাই জানতে কিভাবে করতে হয় সাম, এটা আর বলার কিছু ছিল না। তো সাম কি করে করতে হয় দেখবো। তো সাম কি করে করতে হয় বুঝে গেছো। তো এখানে ডবল ক্লিক করলে আমাদের টোটাল সামটা বেরিয়ে আসলো। দেখো এখানে ডবল ক্লিক করলাম, পুরো টোটালের সামটা আমাদের বেরিয়ে আসলো। বা তোমরা ধরো ডবল ক্লিক না করলে, তোমরা ধরো এখান থেকে আমি আবার ডিলিট করলাম, ডিলিট করার পরে এখান থেকে ড্র্যাগ করলেও পুরো সামটা আমাদের চলে আসবে। এখান থেকে ড্র্যাগ করলাম, পুরো সামটা আমাদের চলে আসলো। তো এবার আমরা বুঝবো হচ্ছে সাম ইফ, সাম ইফ আমরা কখন কোথায় ইউজ করব। তো আমরা সাম ইফ, সাম ইফ ইউজ করব কি করে। তো দেখো সাম ইফ আমরা কখন ইউজ করব। তো ধরো এখান থেকে আমাকে বার করতে বলেছে যে দিল্লি, দিল্লির কটা সেল হয়েছে, এখানে দিল্লি অনেকগুলো আছে। এবার দিল্লির এখানে কটা, এবার এখানে দিল্লি অনেকগুলো আছে, তো আমাকে বার করতে বলেছে যে দিল্লির টোটাল সামটা। তো এটা আমরা সাম ইফ দিয়ে বার করতে পারি খুব সহজে। তো কি করে করব, দিল্লির টোটাল সামটা আমরা বার করতে বলেছি। তো এখানে আমরা আগে দিল্লিটাকে সিলেক্ট করে নেবো, দিল্লিটাকে অফিসটাকে আগে সিলেক্ট করে নিই, হেডিংটা কপি, হেডিংটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এবার এখান থেকে আমাদের কি বলেছে দিল্লি, দিল্লির আমার টোটাল সেলটা এখানে বার করতে বলেছে, মানে টোটাল অ্যামাউন্টটা যোগ করে টোটালটা আমাদের বার করতে বলেছে। তো আমরা কি করব, দিল্লি নেব, দিল্লিটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে দিলাম, এখানে যাওয়ার পরে পেস্ট করলাম, পেস্ট করার পর এবার এখানে লিখবো হচ্ছে টোটাল, TOTAL, টোটাল সেল, টোটাল সেল লিখলাম, এন্টার দিলাম। এবারে টোটাল সেলটা আমরা এটা একটু ফরম্যাটিংটা একটু পাল্টে নিই, ফরম্যাটিংটা এখান থেকে কালারটা ইয়েলো করে নিই, ইয়েলো ছিল ইয়েলো করে নিলাম টেক্সটটা। তো এবার এখানে সামি ফর্মুলা ইউজ করব, সামি ফর্মুলা ইউজ করার জন্য এখানে হচ্ছে এই সেলে ক্লিক করলাম, ক্লিক করার পর ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু সাম ইফ, SUM, সাম ইফ, সাম ইফ ট্যাব। এবার রেঞ্জ, রেঞ্জ মানে আমাদের কোন রেঞ্জটা সিলেক্ট করতে হবে, রেঞ্জ মানে হচ্ছে আমাদের অফিসের রেঞ্জটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, অফিসের রেঞ্জটাই আমাদের এখানে সিলেক্ট করতে হবে। রেঞ্জ বলেছে মানে অফিসের রেঞ্জটা আমরা পুরো এখানে সিলেক্ট করব। অফিসের রেঞ্জটা পুরো সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো সিলেক্ট করলাম অফিসের রেঞ্জটা। অফিসের রেঞ্জটা সিলেক্ট করার পর এখানে কমা দিলাম, কমা দিয়ে আবার ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ার জায়গায় কি দেবো, ক্রাইটেরিয়ার জায়গায় দেবো হচ্ছে আমরা অফিস, মানে এই অফিসটা আমরা এখানে দেবো, এই যে এটা অফিসের নিচে যেটা অফিস আমরা নিচে দিল্লি, দিল্লিটা নিচে, বা তোমরা এখানে ক্রাইটেরিয়ার জায়গায় লিখে নিতে পারো। এরকম করে লেখার জন্য তোমাকে একটা কমা, ইনভার্টেড কমা ওপেন করতে হবে, ইনভার্টেড কমার মধ্যে দিল্লি লিখলে, DELHI, দিল্লি, কমা, এবার সাম রেঞ্জ, সাম রেঞ্জ তোমরা সিলেক্ট করবে, সাম রেঞ্জ পুরোটা সিলেক্ট করলাম, সাম রেঞ্জ পুরো সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার। দেখো আমাদের দিল্লির টোটাল সেলটা বেরিয়ে আসলো একবারে। তো এবার এখান থেকে যদি ক্রাইটেরিয়া আমরা সিলেক্ট না করি, এখান থেকে যদি ক্রাইটেরিয়া সিলেক্ট না করি, আমরা কি করেছি, আমরা এখানে লিখে করেছি জিনিসটা, আমরা এখানে ফর্মুলাটা লিখে করেছি, যেমন দিল্লি এরকম লিখলাম, দিল্লির জায়গায় আমরা যদি সেল সিলেক্ট করি তো সেল অনুযায়ী আমাদের জিনিসটা আসবে। তো এখন, তো এখন আমরা যদি এখানে, তো এখন আমরা যদি এখানে এটাকে পাল্টাই, নামটাকে তোলা, এই নামটা চেঞ্জ করি, তাহলে আমার এখানে সামটা চেঞ্জ হবে না। দেখে নাও, এই দেখো এখানে আমি যদি কলকাতা দিই, কপি,
কলকাতা, কলকাতা দিলাম। কলকাতা দেওয়ার পরে এখানে আমাদের টোটালটা চেঞ্জ হয়নি। এখানে আমাদের টোটালটা চেঞ্জ হয়নি, কারণ আমরা এখানে ক্রাইটেরিয়া সেলটা সিলেক্ট করিনি। সেলটা সিলেক্ট আমরা করিনি বলে আমাদের এই ক্রাইটেরিয়া রেঞ্জটা হয়নি। ক্রাইটেরিয়া রেঞ্জে যে সামটা আমাদের কলকাতা সিটির সামটা বেরোয়নি, আমাদের দিল্লি সিটির সামটা এখানে লক হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা এখানে দিল্লি লিখেছিলাম ক্রাইটেরিয়ার জায়গায়, এই জন্য। তো আমরা কলকাতাকে ক্লোজ করব। ক্লোজ করার পরে এখানে কলকাতা নিলাম, কপি পেস্ট। এবার এখানে হচ্ছে ডিলিট করলাম। ডিলিট করার পর এখান থেকে ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু সাম ইফ ট্যাব। এবারে রেঞ্জ সিলেক্ট করলাম, অফিস রেঞ্জটা আমরা সিলেক্ট করলাম পুরোটা, অফিস রেঞ্জ সিলেক্ট করলাম, কমা। এবার ক্রাইটেরিয়া মানে হচ্ছে আমাদের, এবার আমাদের ক্রাইটেরিয়ার জায়গায় আমরা সেল সিলেক্ট করব, মানে পুরো সেলটা। এই সেলে আমাদের লেখাটা পাল্টালে এখানেও আমাদের টোটাল সেলটা পাল্টাবে। তো আমরা এখানে কলকাতা সিলেক্ট করলাম। কলকাতা সিলেক্ট করার পর কমা দিলাম। কমা দিয়ে হচ্ছে সাম রেঞ্জ মানে হচ্ছে আমাদের অ্যামাউন্টের পুরো রেঞ্জটা আমাদের নিতে হবে। পুরো অ্যামাউন্টের রেঞ্জটা আমরা নিলাম এখানে। নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার। তো আমাদের কলকাতা সিটির টোটাল সেলটা বেরিয়ে আসলো। কলকাতা সিটির যে টোটাল সেলটা আমাদের এখানে বেরিয়ে আসলো। তো তোমরা দেখে নাও, তোমরা চেক করবে কি করে এটা ভুল হয়েছে না ঠিক হয়েছে। এটা ভুল হয়েছে না ঠিক হয়েছে ঠিক চেক করার জন্য তোমরা এখানে কন্ট্রোল প্রেস করে কলকাতা সিটির সব কটা সেলকে একবারে সিলেক্ট করবে। এখানে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট কন্ট্রোল প্রেস করলাম। কন্ট্রোল প্রেস করে কলকাতা, এই একটা কলকাতা এখানে আছে, একটা কলকাতা এখানে, একটা কলকাতা এখানে, একটা কলকাতা এখানে। এই দেখো সব কটা কলকাতা আমি সিলেক্ট করলাম। এবার টোটালটা দেখবে কোথায়, টোটালটা যে বেরোলো এখানে সাম ইফ দিয়ে বার করলাম। এবার টোটালটা তোমরা ধরো ভুলও হতে পারে বা ঠিক হতে পারে, তোমাদের এক্সেল একটা ফিচার্স আছে যেটা কর্নারে তোমাদের দেখিয়ে দেবে টোটাল সাম। তোমরা এখানে চারটে সেল সিলেক্ট করলে, সিলেক্ট করার পর এই দেখো কর্নারে আমাদের দেখাচ্ছে কত হচ্ছে 6402। এখানে কত হচ্ছে 6402.6, 6402.6 এখানেও আছে, এখানেও আছে। তো আমাদের টোটালটা পুরো বেরিয়ে এসছে, টোটালটা পুরো ঠিকঠাকই আছে। সাম ইফ আমাদের পুরো ঠিকঠাক কাজ করছে, মানে সাম ইফ ফর্মুলা আমাদের কোনো গড়বড় হয়নি, একদম ঠিক আছে। ক্লোজ করে দিলাম। তো এবার দেখো এখানে আমরা নাম চেঞ্জ করব। ধরো এখানে কলকাতার জায়গায় আমি কলকাতাটা ডিলিট করলাম। ডিলিট করার পর এখানে দিল, কারণ এখানে ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করাই আছে। এবার এই কলকাতার জায়গায় আমি ধরো দিল্লি নিলাম, দিল্লিটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। তো দিল্লির আমাদের টোটাল সেলটা বেরিয়ে আসলো। এখানে ক্রাইটেরিয়া সেল সিলেক্ট করলে একটা সুবিধা হবে যে তোমরা এখানে যা লিখবে সেই অনুযায়ী তোমাদের টোটাল সেলটা বেরোবে। তো বেরিয়ে গেল। তো এবার আমরা দেখব সাম ইফস। তো এই যে আমাদের ফাইল সাম ইফসের এক্সাম্পল ফাইল এটা আমাদের। তো এবার সাম ইফস দেখবো। তো আমরা পুরো হেডিংটাকে কপি করে নিচ্ছি না, পুরোটা কপি করবো না, আমরা কপি করবো হচ্ছে খালি অফিসের রেঞ্জটা, অফিস প্রোডাক্ট আর অ্যামাউন্ট, এই তিনটে আমরা এখান থেকে কপি করে নিলাম। কন্ট্রোল সি কপি পেস্ট এলস। তো দেখো অফিস, মানে ধরো আমাদের, আমরা আগে ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। না, ফর্মুলার জায়গায় আগে নিয়েই দেখাই, অফিসটা নিয়েই দেখাই। অফিস ধরো এখানে কলকাতা নিলাম, কন্ট্রোল সি কপি, কলকাতাটা নিলাম পেস্ট। এবার কলকাতার প্রোডাক্টের জায়গায় ধরো প্রোডাক্টে অনেকগুলো এলিমেন্টের প্রোডাক্ট আছে, কলকাতার বাইকও আছে, কলকাতাতে অ্যাক্সেসরিজও আছে। এবার আমাদের বলেছে কলকাতার খালি বাইকের সেলটা আমাদের টোটাল অ্যামাউন্টটা বার করতে। তো কি করে করব, সামিপ দিয়ে আমরা এটা বার করতে পারি। তো সামিপ যেটা আমরা কি করে করব, তো কলকাতা, এবার কলকাতার থেকে বাইকটাও নিলাম, বাইকটা নিয়ে বাইকের প্রোডাক্টটা এখানে কপি করলাম, সরি পেস্ট করলাম, পেস্ট কন্ট্রোল সরি কন্ট্রোল সি কপি, পেস্ট অ্যামাউন্ট। এবার অ্যামাউন্টের জায়গায় কি নেবো, অ্যামাউন্টের জায়গায় আমরা সামি ফর্মুলাটা ইউজ করব। তো দেখো এলস এখানে দিলাম ইকুয়াল টু সাম আইএফএস সাম ইফ ট্যাব। এবার হচ্ছে সাম রেঞ্জটা এবার আমাদের আগে সিলেক্ট করতে বলা হয়েছে। তো সাম রেঞ্জ আমরা কোনটা সবাই জানি, সাম রেঞ্জ মানে কোনটা, সাম রেঞ্জ মানে হচ্ছে আমাদের অ্যামাউন্টের পুরো সেলটা। তো এখান থেকে আমরা পুরো অ্যামাউন্টের এরিয়াটা নিয়ে নেব। তো অ্যামাউন্টের পুরো এরিয়াটা আমরা এখান থেকে নিয়ে নেব। কন্ট্রোল ক্লিক ডাউন অ্যারো, অ্যামাউন্টের এরিয়া আমরা নিয়ে নিলাম। এবার কমা,
এবার ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, আমরা এখানে ধরবো হচ্ছে অফিস, অফিসের পুরো সেলটা আমরা এখানে ধরবো। তো অফিসের পুরো সেলটা আমরা এখানে নিয়ে নিলাম, নেওয়ার পর অফিসের সেলটা পুরো আমরা এখানে নেওয়ার পর কমা। এবার ক্রাইটেরিয়া ওয়ান মানে আমাদের নিতে হবে হচ্ছে এখান থেকে অফিস, মানে এই সেল থেকে আমাদের এই অফিসটা নিতে হবে। তো অফিসে আমরা ক্লিক করলাম, অফিস সেলটা আমরা নিলাম, অফিস সেলটা নিয়ে এখানে কমা দিলাম। কমা দেওয়ার পর এবার ক্রাইটেরিয়া রেঞ্জ টু এর জায়গায় আমরা নেবো হচ্ছে প্রোডাক্টের এই সেলটা আমরা পুরো নেবো, প্রোডাক্টের এরিয়াটা আমরা পুরো নিয়ে নেবো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো নিলাম, নেওয়ার পর কমা, কমা দিলাম। কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া রেঞ্জ টুতে আমরা কি দেবো, ক্রাইটেরিয়া রেঞ্জ টুতে আমরা দেবো হচ্ছে প্রোডাক্ট, মানে এখানে যেখানে আমরা প্রোডাক্ট সিলেক্ট করেছিলাম, প্রোডাক্ট লিখেছিলাম, এই প্রোডাক্টটা আমরা এখান থেকে নিয়ে নেবো। এই সেলটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ব্র্যাকেট ক্লোজ করার পর যেই এন্টার হিট করবো সেই দেখবে আমার কলকাতায় যতগুলো বাইক আছে তার টোটালটা আমাদের বেরিয়ে আসবে। মানে এই কলকাতা, ধরো এখানে কলকাতা আছে, কলকাতায় বাইকও আছে, অ্যাক্সেসরিজও আছে। এবার কলকাতার থেকে আমাদের বার করতে বলা হয়েছে যে বাইকের কত সেল হয়েছে। তো আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলাম, সাম ইফ দিয়ে আমরা এটা বার করেছি। তো এবার সাম ইফ দিয়ে বার করার পর এবার আমরা এখানে এন্টার হিট করলে দেখবে যে কলকাতায় কটা বাইক আছে, এবার বাইকের সেল কত হয়েছে পুরো আমাদের অ্যামাউন্টটা বেরিয়ে যাবে। তো এখানে এন্টার হিট করলাম, তো দেখো বাইকের কটা সেল হয়েছে পুরো অ্যামাউন্টটা আমাদের এখানে বেরিয়ে এসছে। পুরো অ্যামাউন্টটা আমাদের এখানে বেরিয়ে আসলো। তো সামিপ আরেকভাবে তোমরা ইউজ করতে পারো। সামিপ এখানে ক্রাইটেরিয়া আমি সিলেক্ট করে নিয়েছি, ক্রাইটেরিয়ার জায়গায় আমি সেল সিলেক্ট করেছি। এবার তোমরা যদি সেল সিলেক্ট না করে করতে চাও তাহলে কিভাবে করবে, তো দেখো সেল সিলেক্ট করে আমি যে কোনো একটা সেলে গেলাম, ধরো অ্যামাউন্টটা আমি এখান থেকে কপি করলাম, অ্যামাউন্টের সেলটা কপি করে এখানে পেস্ট করলাম। তো এখানে বলা হয়েছে ধরো তোমাদের, তো এখানে বলা হয়েছে ধরো তোমাদের, মানে এখানে আমি তো রেঞ্জ অনুযায়ী ক্রাইটেরিয়া সিলেক্ট করে সেল সিলেক্ট করে করছিলাম, তো তোমাদেরকে ধরো এমনি বলা হয়েছে করার জন্য। তো তোমরা কি করে করবে, তোমরা এখানে ইকুয়াল টু দেবে, ইকুয়াল টু সাম ইফ ট্যাব, ট্যাব দেওয়ার পর রেঞ্জ। তো রেঞ্জ কি নেবে, রেঞ্জ নেবে হচ্ছে সরি সাম ইফস ট্যাব হচ্ছে সাম রেঞ্জ। আগে সাম রেঞ্জটা তোমরা সিলেক্ট করে নেবে। তো সাম রেঞ্জ মানে হচ্ছে আমার অ্যামাউন্টের পুরো সেলটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কমা। এবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান মানে হচ্ছে আমাদের অফিসটা আমরা নিয়ে নেবো। পুরো অফিসটা আমরা অফিসের সেলটা এখান থেকে নিয়ে নিলাম, আমাদের মেন ডেটা থেকে আমরা অফিসের সেলটা পুরো নেবো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো নিলাম, নেওয়ার পর কমা দিলাম। কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া ওয়ান কি, ক্রাইটেরিয়া ওয়ানের জায়গায় এবার আমাদের লিখবো, মানে আমরা শিফট চিপে ইনভার্টেড কমা ওপেন করলাম, ইনভার্টেড কমা ওপেন করার পর এবার আমরা লিখবো হচ্ছে ক্রাইটেরিয়া ওয়ান মানে আমাদের হচ্ছে এখান থেকে ধরো আমি কলকাতা তো করলাম আগেরটায়, এবার আমরা এখানে দিল্লি নেব, দিল্লি, ডি ই এল এইচ আই, দিল্লি, নিলাম, কমা, কমা দিয়ে ক্লোজ করলাম, ইনভার্টেড কমা ক্লোজ, কমা দিয়ে ক্লোজ করলাম। ক্লোজ করার পর আবার ক্রাইটেরিয়া রেঞ্জ টু এর জায়গায় কি নেবো, ক্রাইটেরিয়া রেঞ্জ টু এর জায়গায় নেবো হচ্ছে আমরা প্রোডাক্ট মানে মেইন ডেটা থেকে যে প্রোডাক্টটা আমরা এখান থেকে নিচ্ছি সেই প্রোডাক্টের রেঞ্জটা পুরো আমরা নেবো, মানে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে পুরো প্রোডাক্টের রেঞ্জটা আমরা এখানে নিয়ে নিলাম, নেওয়ার পর কমা, কমা দিলাম। কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া রেঞ্জ টু, আবার এখান থেকে আমরা শিফট চিপে ইনভার্টেড কমা ওপেন করলাম, ইনভার্টেড কমা ওপেন করার পর ক্রাইটেরিয়া রেঞ্জ টু মানে আমরা লিখবো হচ্ছে এখানে দিল্লিতে কমন কি আছে, বাইক কমন আছে, অ্যাক্সেসরিজও আছে, আমরা এখান থেকে দিল্লির বাইকটাই নিলাম, বাইক, দিল্লির বাইকটা আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পর ইনভার্টেড কমা ক্লোজ করলাম। ক্রাইটেরিয়া টু সিলেক্ট করার পর ক্রাইটেরিয়া টু মানে আমাদের বাইক আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এবার আমরা এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করবো। এবারে আমরা এন্টার হিট করলে দেখবে আমাদের দিল্লির কটা বাইক আছে, এবার বাইকের কটা সেল হয়েছে, কত অ্যামাউন্ট আমার টোটাল হয়েছে পুরো আমাদের অ্যামাউন্টটা বেরিয়ে আসবে। এন্টার, তো দেখো আমাদের দিল্লিতে কটা বাইক সেল হয়েছে, মানে দিল্লিতে আমাদের এখানে কটা বাইক আছে আমরা এখানে আগে সিলেক্ট করে দেখাবো তোমাদের। অ্যামাউন্ট কন্ট্রোল চিপলাম, এখানে আমরা কন্ট্রোল চিপে এইটা অ্যামাউন্টটা নিলাম, অ্যামাউন্টটা সিলেক্ট করলাম 5,000, আবার দিল্লিতে আর কোথায় বাইক আছে, দিল্লিতে
এই এখানে আরেকটা বাইক আছে, এটা সিলেক্ট করলাম। তো দেখো আমাদের টোটালটা কত এসছে, 5335.39। তো আমরা কি করে চেক করবো যে আমাদের সামি ফর্মুলাটা ঠিকঠাক হচ্ছে নাকি? তো আমরা এখানে চেক করবো হচ্ছে এই যে এখানে এক্সেলের একদম কর্নারে তোমরা পাবে নিচের দিকে দেখবে তোমরা যে এখানে ফর্মুলাটা ঠিকঠাক অ্যাপ্লাই হয়েছে নাকি, টোটাল সামটা তোমাদের ঠিক আছে নাকি, পুরো বেরিয়ে যাবে। তো দেখো এখানে কত এসছে, 5335.39, 5335.39। দেখো আমাদের পুরো অ্যান্সারটা ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও।